কালকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে গভীর রাতে। সেখানে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে উপাচার্যের কাছে দাবি করেছেন যে হলে যে কমিটি করেছে ছাত্র দল সেটা বাতিল করতে হবে, হলে কোনো রাজনীতি চলবে না। তো হলে চলবে না, এখন ডাকসু আবার নির্বাচন আছে, হল সংসদ আছে। ডাকসু তো আপনারা জানেন যে দুইটা পর্যায়ে হয়, হলে হলে একটা হল সংসদ থাকে, আর হচ্ছে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচন হয়। তো ক্যাম্পাসে যদি রাজনীতি করে ডাকসু নির্বাচন করা যাবে, কিন্তু তাহলে হল সংসদ কি থাকবে না? হল সংসদে তাহলে কারা পার্টিসিপেট করবে? যদি ছাত্র সংগঠনগুলো প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে হল সংসদে মানে হলে রাজনীতি নেই, তাহলে হল সংসদ আছে, আবার ক্যাম্পাসে রাজনীতি আছে, ডাকসু আছে। সব মিলায় খুবই একটা অদ্ভুত ব্যাপার। এর নেপথ্যের কারণ কি? এর নেপথ্যের কারণ মারুফ মল্লিক, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি একটা বিশ্লেষণ করেছেন। তার মোদ্দা কথা হলো এই যে হলে রাজনীতি না থাকলে সেখানে ডাকসু নির্বাচন করবে কিভাবে? সাধারণ শিক্ষার্থীর নামে যারা মিছিল করেছে বা প্রচারণা করছে, এদের বেশিরভাগই বাকশাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাসির, জামাত শিবির কর্মী। গুপ্ত রাজনীতি করতে করতে এরা প্রকাশ্য রাজনীতি করার ক্ষমতা এবং সাহস হারিয়ে ফেলেছে। মারুফ মল্লিক আপনারা জানেন যে সে চমৎকার দেখে, প্রথম আলোতে আমি প্রায় তার অসাধারণ বিশ্লেষণ পড়ি। দেখেন, সেই বলছে তাহলে কি গত রাতে যে বিভিন্ন হল থেকে যারা গেল, তাদের মধ্যে একটা বড় অংশ জামাত শিবিরের কর্মী, যারা চায় না যে প্রকাশ্য রাজনীতি আসলে, তারা যেহেতু গোপন রাজনীতিতে অভ্যস্ত এবং সেইভাবে তারা প্রভাব বিস্তার করতে পারে, রাজনীতি করতে পারে। প্রকাশ্য রাজনীতি মানে শুরু হলে তখন জামাত শিবির, ৭১ এই সমস্ত প্রশ্ন নিয়ে যখন কি ছাত্ররা স্লোগান দেবে, তখন তারা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। সেই কারণে কি হলে বন্ধ করা, মানে ছাত্র রাজনীতি বন্ধ করা, নাকি ছাত্রলীগের সময় যে হল দখল, হলের সিট দখল, তারপরে ডাইনিং টেবিলে বা গেস্ট রুম কালচার যেটা বলা হয়, যে নির্যাতন, অত্যাচার এবং সবাইকে বাধ্য করা ছাত্র মিছিলে, সেই কারণে তাহলে ছাত্রলীগ যা করছে, এখন ছাত্র সংগঠনগুলো সেটা করবে কেন? অর্থাৎ আপনার মাথা ব্যথা বলে কি আপনি কি মাথা কেটে ফেলবেন? ছাত্রলীগ খারাপ বলে কি ছাত্র রাজনীতি বন্ধ করবেন? যেটা বুয়েটে একসময় হয়েছিল, আবরার ফাহাদ আপনারা জানেন, তখন এটা যৌক্তিক ছিল, কারণ তখন আর রক্ষা করার মতন কেউ ছিল না। তো সেটার একটা বাস্তবতা ছিল, এটা একটা ভিন্ন প্রেক্ষিতে একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। কিন্তু সামগ্রিকভাবে যদি আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠন নিষিদ্ধ করি, ছাত্র রাজনীতি, তাহলে সেই সংসদ গঠিত হবে কি করে? খুলনায় কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে এই পট পরিবর্তনের পর। তো সেটার ব্যাখ্যা কি? আর এখন যে ডাকসু জাকসু সব নির্বাচন হবে, সেই নির্বাচনে তাহলে কারা পার্টিসিপেট করবে? হল সংসদগুলো কিভাবে গঠিত হবে? এটা এক ধরনের মানে মারুফ মল্লিক বলছেন ক্যাম্পাসে রাজনীতি থাকবে কিন্তু হলে থাকতে পারবে না, কমিটি দেওয়া যাবে না। এটা তো চরম ভণ্ডামি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এই কথা বলছেন। উম্মামা ফাতেমা মানে হুঙ্কার দিয়েছিল প্রথম, যে রাত 12টার মধ্যে এই কমিটি বাতিল না করলে কঠোর ভাবে আন্দোলন করা হবে, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছিল। এবং রাতে দেখা গেল ঠিকই মধ্যরাতে বিভিন্ন হল থেকে, এমনকি রোকেয়া হলের হল গেট ভেঙে এসে উপাচার্যের কাছে দাবি জানানো হলো, এবং প্রক্টর এবং উপাচার্য বলল যে আগে যে সিদ্ধান্ত ছিল যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তখন সেটাই বহাল থাকবে। তো তখনকার এক ধরনের প্রেক্ষাপট ছিল ছাত্রলীগের রাজনীতির কারণে। এখন তো মুক্ত পরিবেশে সবাই যার যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, আর ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্র সচেতনতা গড়ে তোলা, এবং যার কারণে আমরা একটা ভালো অভ্যুত্থান পেলাম, মানে 5ই আগস্ট পট পরিবর্তন গত বছর। তো সেই ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে আমরা ছাত্রদের অধিকারকে সংকুচিত করব, আবার রাজনৈতিক অধিকার চাইব, মানে নতুন বাংলাদেশ চাইব। সব মিলায় এটা মেলে না আর কি এই দাবির সাথে। মারুফ মল্লিক বলছেন হলে রাজনীতি না থাকলে সেখানে ডাকসু নির্বাচন কিভাবে হবে? সাধারণ শিক্ষার্থীর নামে যারা মিছিল করেছে বা প্রচারণা করেছে, এদের বেশিরভাগই বাংলাদেশ
ছাত্র সংসদ এবং জাসির অর্থাৎ জামাত শিবির কর্মী গুপ্ত রাজনীতি করতে করতে এরা প্রকাশ্য রাজনীতি করার ক্ষমতা এবং সাহস হারিয়ে ফেলেছে। এই বিষয়টা আসলে একটা সুরাহা উচিত, নতুবা এই ধরনের মানে হলে ছাত্র রাজনীতি চলবে না। এই ধোঁয়া তুলে আসলে এটা কি সঠিক পথ কিনা সেটাও এখন চিন্তা ভাবনা করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।